কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকে যে কারে নিয়ে রোস্ট করমু এটা অনেকে জানো আবার অনেকে জানো না, একমাত্র যারা লিজেন্ড আছো তারাই বুঝতে পারবা। ভিডিও শুরুতে যে মেয়েটারে মাইর খাইতে দেখছো ওই মেয়েটারে নিয়ে এই কাহিনী। যে মেয়েটা ধুলাই খাইলো ওই মেয়েটার নাম আইরিন জাহান রিদি। আর কক্সবাজারে যে পোলাটার লগে রাত কাটাইছে ওই চরিত্রহীন পোলার নাম নাজমুল হোসেন শুভ। এখন কথা হইতাছে এক হাতে তোর তালি বাজে না, এইটা কম বেশি সবাই বুঝো। এই ভিডিওতে 3 ভাগে ধুলাই করা হবে, মানে বুঝো নাই? যে 2 জন কক্সবাজারে রাত কাটাইছে ওই 2 জন, এবং কি যার জিনিস নিয়ে গেছে ওই একজন। তাই বলি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবা আসল কাহিনীটা কি। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারাই বলতে পারবা আমি লজিক ছাড়া কোনো কথা বলি না, আর গালি তো কারণ ছাড়া দিবই না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, মূলত এই মেয়েটার বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজারে গেছিল আইরিন জাহান রিদি, কিন্তু সে জানতোই না যে কক্সবাজারতে ফেরার পরে যে কট খেয়ে যাবো। আর কট খাওয়ার পরে তো দেখতেই পারতাছো কত সুন্দর আপ্যায়ন চলতেছে এখানে। এমন আপ্যায়ন দরকার ছিল, নয়তো বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কিভাবে কক্সবাজারে যায়। গেছে তো গেছে, ওইগুলা ছবি তুললে আবার পোস্ট করছে, তাইলে তো $5 খাবেই। আচ্ছা, আরেকটা কথা, যার বয়ফ্রেন্ডকে নিয়ে গেছে সে মারতে পারে, এটা ঠিক আছে, কিন্তু আমি খেয়াল করলাম আশেপাশে কয়েকজন মিল্লা মারতেছে। ওরা কেন মারতেছে? তাইলে কি তলে তলে ওদের সাথেও রিলেশন আছে, যেটা সহ্য করতে না পাইলে ওরাও মারতেছে? আর যদি সম্পর্ক নাই থাকে তাইলে তোরা মারার কে? চুত মারানি ওই যার বয়ফ্রেন্ডকে নিয়ে গেছে ওরটা ওই বুঝবো। মাদার চোদের বাচ্চা, তোরা মারবি কে? তখন সবগুলোরে দেখলেই মনে হয় তোরা 12 বাতারি। সঠিক বলেছেন। তুমি নিও না আমার লগে পাঙ্গা, আমি করমু তোমার লগে হাঙ্গা। কক্সবাজার তো নিয়া ঠিকই গেছিলা, পারলা না তো হাঙ্গাটা করতে, উল্টা তোমারই খায়া দিল, আবার বাড়িতে এসে কট খাইলা। দেশে কি বেড়া মানুষের অভাব পড়ছিল যে আরেকজনের টারে নিয়ে যাবা? ও আমি তো ভুলেই গেছি, আইরিন জাহান রিদি কিন্তু একজনকে নিয়ে যায় নাই, এর আগে অনেকের সাথেই গেছে, সেইটা হোক কক্সবাজার কিংবা হোটেল কিংবা পার্কে গেছে তো। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, আমি মনে হয় প্রথম এক ভাগ বুঝাইতে পারছি। এখন কথা হইতাছে নাজমুল হোসেন শুভকে নিয়ে। শুভর সাথে আইরিন জাহান রিদি যাওয়ার কারণে কত কেলানি খাইলো। এখন কথা হইতাছে নাজমুল হোসেন শুভ, তোর গার্লফ্রেন্ড থাকার পরেও তুই আরেকটা মায়ের লগে কেমনে গেলি? এই শালা বোকাচোদা, তোর একটা দিয়ে হয় না? ধৈরেই লইলাম ছেড়ির চরিত্র বালানা। এই বুধমারানির পু, তোর তো গার্লফ্রেন্ড আছিল, তুই কেমনে গেলি? মাদার চোদ, তোর চরিত্রে তো গাবলা আছে। তোর চরিত্র যদি ঠিক থাকতো তাইলে তোরে 1000 বার কইলেও তুই যাইতি না। সঠিক বলেছেন। দরকার আছিল আইরিন জাহান রিদির সাথে তোরেও থাপড়ানো, সরি থাপড়ানো না, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এখন কথা বলবো যে খালাম্মার অবৈধ প্রেমিককে নিয়ে কক্সবাজার গেছিল, ওই খালাম্মারে কিছু বলতে চাই। তোমার চরিত্রহীন প্রেমিকের জন্য তোমার বান্ধবীরে এইভাবে মারলা, তুমি মারছো তো মারছো, লগে করা চামচালে লইছো। এজন্যই বলে ছেলেদের বন্ধুত্ব আর মেয়েদের বন্ধুত্বের মধ্যে রাত দিন ডিফারেন্স। কোন ছেলের গার্লফ্রেন্ডকে যদি তার বন্ধু নিয়ে যাইতো, সর্বপ্রথম ওই মেয়েটারে লাথি দেখা দেয় দিত। আমি জানি না তোমার মধ্যে ওই পোলার গার্লফ্রেন্ড আসলে কে, যেই হও না কেন একজনই তো। তোমার দরকার ছিল তোমার এরকম চরিত্রহীন বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার, যেই পোলা গার্লফ্রেন্ড থাকার পরেও আরেকটা মেয়ের সাথে ইটিস পিটিস করতে পারে। ওই পোলার চরিত্র যে কত পবিত্র এইটা বোঝার আর বাকি নাই। আবার এইটা নিয়ে তোমরা সবাই মিলে মজা নিতেছিলা, কেমনে কি করছে, কোনটা কি করছে। আমি কষ্ট মিটাই দেই নাই, ওই কক্সিটা কষ্ট মিটাইছি, বুঝছ না? আচ্ছা ভালো হইছে, কক্সিটা কষ্ট মিটাইছি। কেমনে লাগাইছিল? সামনে লাগাইছে না পিছে লাগাইছে? কন্ডম ইউজ করছিল? কোন ডগ স্টাইলে তো করে নাই? তোর ফোনে চার্জ। ভাইরে ভাই, ঘটনা কি আসলে সত্য নাকি তোমরা ভাইরাল হওয়ার লাগে এরকম করতেছো? আমি আসলেও বুঝতাছি না। যদি ভাইরাল হওয়ার লাগে এই ধরনের কাম কাজ কইরা থাকো, তাইলে এক একটারে এমন থাপান থাপামু তোর 14 গোষ্ঠী আন্দার করে লামু, আর ভাইরাল তখন সেটাদা ভরে দিব।
দিন দিন মেয়েরা আইফোনের জন্য কতবার যে কক্সবাজার যাইতাছে আমি তো চিন্তায় পড়ে গেছি। এর জন্য আইফোন কোম্পানিরও লাভ হইতাছে, কক্সবাজার ব্যবসায়ীদের লাভ হইতাছে। মাঝখানটা বেশি কিছু না, সমাজটা একটু নষ্ট হইতাছে। তো আমরা বাচ্চা থাকতে তো সমাজ নষ্ট হইতে দিতে পারি না, কি বলো তোমরা? সঠিক বলেছেন। তোমরা যদি আমার সাথে একমত থাকো এই ভিডিওটা উড়াদুরা শেয়ার মাইরা সবার কাছে পৌঁছাইয়া দাও। আর চলবে না নোংরামি, এখন থেকেই প্রতিবাদ শুরু করে দাও। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা যারা ভিডিওটা এখনো লাইক করো নাই লাইকটা কইরা দাও। আর ভিডিওতে কোনো পার্ট যদি ভুল টুটি হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিও। আল্লাহ হাফেজ।